তারা আমার উঠায় নিয়ে গেছে, চুরি ধরে নিয়ে গেছে। যদি আমি না বলি তখনই আমার মেরা লাইব। আমি ভয়ে তাদের সাথে গেছি। আমি জানি না কোর্ট ম্যারেজ কেমনে করছে, আমি এগুলো কিছুই জানি না। তোমার সাইন স্বাক্ষর নিছে? স্বাক্ষর নিছে, তারা আমার জোরপূর্বক সাইন নিছে, তারা হাত ধরে আমার লেখাইছে। আমরা মিডিয়াতে দেখলাম কেউ কেউ বলতেছে যে তোমার নাকি 22,000 টাকা দামের মোবাইল দিছে, আসলে কি ঘটনা সত্য? আল্লাহর কসম এটা সত্য না। সত্য না। মিডিয়াতে দেখলাম যে ভাইরাল হয়েছে যে তোমাদের মধ্যে রিলেশন ছিল আর কি, পূর্ব থেকে এরকম কোনো কিছু ছিল না? বলেও না। ওর সাথে এরকম কোনো সম্পর্ক ছিল না? না। তারা যে আমার এত ভয় দেয়া নিয়ে গেছে, আমার সাথে এতগুলো করছে, আমার বাবার বুকে পিস্তল ঠেকাইছে, এগুলোর বিচার আমি চাই। তারা আমার ধরে নিয়ে প্রথমে তার বন্ধুর বাসায় রাখছে, সুমিতার বাসায় রাখছে। পরে সুমিতার বাসা থেকে আমার নিচে রাত্রে মাগরিবের দিকে একটা রিসোর্টে, পরে রিসোর্ট থেকে রাতে 10টার দিকে আরেকটা রেস্টুরেন্টে নিয়ে আসি। পরে রেস্টুরেন্টে না আরো ওর বন্ধুরা অনেকেই, উজ্জ্বল, সুমিত, আরো এই যে পাপ্পু এও ছিল, আবার সুহানরে মনে হয় উকিলেই দিছে, এমনি বিয়ে করাইছে। আর সুহানের আব্বু ছিল, আরো বন্ধুরা ছিল। কাজী পাইলে কোথায়? ছেলের যারা ছিল, বাচ্চু ছিল। আর কাজী বলতে পারি না, কোনো হুজুর কিছুই না, মানে ছেলেটা কাজী নাকি আমার সন্দেহ আছে। ওরাই বিয়া করাইছে, কবুল টবুল করেছে। কিন্তু তারা তোমার ভয় দেখে জোর করে করাইছে? হ্যাঁ, এগুলো আমার ভয় দেখা বলাইছে, বলছে যদি আমি এগুলো না বলি তাহলে আমার আব্বুরে আমার বাইরে তা করে মেরা লাগবো। জোর করবো তারা বলছে? তারপরে সেফরা লাগে আমি এই কথাগুলো বলছি। এই সাক্ষাৎকারটা কোন জায়গায় গেছে তোমার কাছ থেকে? একটা নেওয়া হয়েছে থানার মধ্যে, আরেকটা নেওয়া হয়েছে বাড়িতে। একটা শ্রীপুর থানায় নেওয়া হয়েছে? আচ্ছা। তোমাকে জোরপূর্বক কি বলছি যে তোমার বাবারে মারবো, কি বলে হুমকি দিছে? যদি আমি তা করে না বাঁচাই, তা করে জেল থেকে না বার করি, তাহলে আমার আব্বুরে মেরা লাগবো, আমার ছোট ভাইরে মেরা লাগবো, এই বলে হুমকি দিছে না? হ্যাঁ। আচ্ছা, তুমি বলতে বাধ্য হইছো? বলতে বাধ্য আমি। আচ্ছা, যারা তোমার কিডন্যাপ করছে, উঠে নিয়ে গেছিল, তাদের সাথে পূর্বের তোমার কোন সম্পর্ক আছে? না। একজন আলেম, একজন মসজিদের ইমাম সাহেব আল্লাহর নামের কসম করে বললেন যে আমার মেয়ের সাথে তার প্রেম ঘটিত কোনো বিষয় ছিল না। আপনারা একজন আলেমের কসমকে বিশ্বাস করলেন না। এমনকি তার অপহৃত যে মেয়েটি, সেই মেয়েটি তাদের কাছে ফিরে আসার পরে স্বাধীনভাবে স্টেটমেন্ট দিবে, আপনারা ভিকটিমের কাছ থেকে তাদের বক্তব্য পর্যন্তও নিলেন না। নেওয়ার আগেই আপনারা আবেগের বশবর্তী হয়ে এই করেছে সেই করেছে, আবেগের মধ্যে হিসু করে দিয়েছেন, নানা ধরনের বক্তব্য আলেমের বিরুদ্ধে, এরপরে মাদ্রাসা ছাত্রীদের বিরুদ্ধে, তাদেরকে সামান্য একটু চোখ মারলেই বাগে চলে আসে, ইত্যাদি 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 নানান কথা দিয়ে আপনারা ভরে ফেললেন। এরপরে বিকেলের দিকে দেখলাম যে একটা সংবাদ, সেখানে চেহারাটা আফসা করে রাখা হয়েছে। তাকে কেউ জিজ্ঞেস করছে যে তুমি কি একা একা গিয়েছিলে? সে বলে একা একা গিয়েছি। এরপরে মেয়েটা যখন এই সারা বাংলাদেশের প্রতিবাদের মুখে প্রশাসন যখন তাকে ধরতে সক্ষম হলো, তাকে কবজায় আনতে সক্ষম হয়েছে, কোর্টে যখন তোলা হলো, বাবার কাছে যখন ফিরিয়ে দেওয়া হলো, ওই মুহূর্তে বাবার কাছে আসার পরে এর মানে হচ্ছে মেয়ে যখন ওই চক্রের ফাঁদ থেকে পূর্ণ স্বাধীন হলো, তখন আসল ভিডিও ফেসবুকে প্রচার করা হলো। তখন মেয়েটি বলল যে আমার কাছ থেকে জবানবন্দি নেওয়া হয়েছে খুব জবরদস্তি করে, এবং তথা করে যে কাবিন নামার কথা বলছে এবং যে কোর্ট ম্যারেজের কথা বলছে, আমি সেখানে কোনো সই স্বাক্ষর দেইনি, আমার কাছে একটা কাগজের মধ্যে সই নিয়েছে অত্যন্ত জবরদস্তি করে। আমাকে উঠিয়ে নিয়ে চাপের মুখে বলা হয়েছে তুমি যদি এই মুহূর্তে এই ধরনের স্টেটমেন্ট না দাও তাহলে তোমার বাবাকে, তোমার ভাইকে মেরে ফেলা হবে। এখন আপনারা কি বলবেন? অর্থাৎ মূল ভিকটিম, যাকে অপহরণ করা হয়েছে, সে বলছে আমাকে জবরদস্তি করা হয়েছে, সেই ব্যক্তির স্টেটমেন্ট এটা। ইমাম সাহেব আল্লাহর নামে কসম করে বলছেন যে আমার মেয়ের সাথে প্রেম ঘটিত কোনো বিষয় ছিল না। যেখানে প্রেম ঘটিত বিষয় হবে সেখানে তো ভাঙচুর করা, মাথার মধ্যে পিস্তল ঠেকানো, এই ধরনের কোনো বক্তব্য আসার কথাও না। আর যদি আমরা বিতর্কের খাতিরে মেনে নিলাম যে ঠিক আছে, আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে ঠিক আছে প্রেম ঘটিত বিষয় ছিল, তাই বলে কি প্রেম ঘটিত বিষয় হলেই কোনো একজন অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে তার বাবার অবাধ্য হয়ে তার বাড়ি গিয়ে হামলা করে, মাথায় পিস্তল ঠেকিয়ে বাড়িঘর ভাঙচুর করে মেয়েকে অপহরণ করা রাষ্ট্রীয়ভাবে কি বৈধতা রয়েছে? আপনাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে যে এটা আইনত বৈধ। যেহেতু তারা প্রেম ঘটিত বিষয়, তাহলে তার বাড়ি এখন ভাঙচুর করা যাবে, তাকে এখন কিডন্যাপ করা যাবে, তাকে এখন উঠিয়ে নেওয়া যাবে, তাহলে সব ধরনের কাজ করা যাবে। তারা এখন এই লাইভের জবাব কি দিবেন? এই মেয়েটি যে বললো যে আমার কাছ থেকে জবরদস্তি করে স্টেটমেন্ট নেওয়া হয়েছে, আমি এই ধরনের কোনো স্টেটমেন্ট দেইনি, তার সাথে আমাদের প্রেম ঘটিত ভালোবাসার কোনো সম্পর্ক ছিল না, এই যে বক্তব্য মেয়ে এখন দিচ্ছেন, এখন এই বক্তব্যের বিষয়ে আপনাদের বক্তব্য কি? এখন কার বক্তব্য আপনারা নেবেন? মেয়ের বাবা কসম করে বলছেন যে মেয়ের সাথে তার
ওই ছেলেটার প্রেম ঘটিত কোনো বিষয় ছিল না, তার বক্তব্য আপনি নেবেন না। যাকে অপহরণ করা হয়েছে তার বক্তব্য আপনি নেবেন না। আপনি কার বক্তব্য নেবেন? আপনি ওই পুলিশ অফিসারদেরকে নেবেন যারা দলীয় স্বার্থে, ক্ষমতার লোভে কিংবা ক্ষমতাসীনদের চাপের মুখে নিরপরাধ মানুষকে অপরাধী বানাতে পারে, অপরাধীকে নিরপরাধ বানাতে পারে। আপনার কালিয়াকুড়ে আয়শা মনির কথা মনে নেই? মৌলানা বিক্রমপুরী সাহেব যে আয়শার পক্ষ হয়ে লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, একজন হিন্দু যুবককে বাঁচানোর জন্য প্রশাসন কতটা মরিয়া হয়ে উঠেছিল গাজীপুরে, ইতিহাস আপনারা ভুলে গেছেন। আমি প্রশাসনের সকল ভাইদেরকে আমি দায়ী করছি না, কিন্তু প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা এই ধরনের অসংখ্য লোক আছে যারা ওলামা ইকরামের প্রতি অ্যালার্জি রয়েছে। এই ধরনের লোক তো রয়েছে। একজন নিরীহ আলেমের পক্ষ আপনারা হতে পারেন নাই। আপনারা আলেমদের বিরুদ্ধে নানান ধরনের বাজে কথা বলেছেন, অনেক কটূক্তিমূলক কথা বলেছেন। যারা কটূক্তিমূলক পোস্ট করলেন, বাজে মন্তব্য করলেন, খারাপ কথা বললেন, এখন মেয়েটা যখন স্বাধীনভাবে ফিরে আসার পরে বলছে যে আমার কাছে জোর জবরদস্তি করে স্টেটমেন্ট নিয়েছে, তার সাথে আমার কোনো প্রেম ঘটিত বিষয় ছিল না, আমাকে হত্যা করার হুমকি দিয়েছে, আমার বাবাকে হত্যা করার হুমকি দিয়েছে, আমার মেয়েকে, আমার ভাইকে হত্যা করার হুমকি দিয়েছে। আমি বাধ্য হয়ে বলেছি যে আমাদের সাথে বিয়ে হয়ে গেছে, আমার বাবার মেনে নেওয়া উচিত। এখন কি জবাব দেবেন আপনারা এখন কি জবাব দেবেন? আপনারা যে অমুক বলে, অমুকে গুজব ছড়িয়েছে, তমুকে গুজব ছড়িয়েছে, গুজববাজ কারা? গুজববাজটা কারা প্রমাণিত হলো? যদি ভিকটিম, তার কথাটা স্বাধীনভাবে নেওয়ার মতো সুযোগ দিতে হয়। আপনারা তো মেয়েটাকে বাবার কাছে আসার আগেই, অর্থাৎ মেয়েটাকে প্রশাসন উদ্ধারও করতে পারে নাই, তার আগেই আপনারা যাচ্ছে তাই বললেন, সে প্রেমের ফাঁদে পড়েছে, প্রেম ঘটিত হয়েছে। মানে এক একজন আপনার দার্শনিক হয়েছেন, কবি সাহিত্যিক হয়েছেন, এবং আপনার গায়েবের খবর আপনারা জানা শুরু করে দিলেন। আমরা তো গায়েবের খবর বলি নাই, আর আমরা বলিও নাই যে মেয়ের কোনো দোষ নেই। আমরা শুধু বলেছি যে একজন আলেমের মেয়েকে জবরদস্তি করে তার মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে বাড়িঘর ভাঙচুর করে যারা অপহরণ করেছে, আপনারা তাদেরকে উদ্ধার করুন। উদ্ধার করার পরে এখানকার সুষ্ঠু তদন্ত হবে যে ঘটনা আসলে কি ঘটেছে। যদি এর সাথে মেয়ে যদি জড়িত থাকে তার বিচার হবে, মেয়ের বাবা জড়িত থাকলে তার বিচার হোক, কিংবা অন্য কেউ যদি এর সাথে জড়িত থাকে তার বিচার হোক। আমরা এখানে কোনো দল মেনশন করি নাই, আমরা কোনো পক্ষপাতমূলক কথাবার্তাও বলি নাই। আমরা বলেছি ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, কিন্তু তদন্ত হওয়ার আগেই আপনারা যেভাবে মেয়ের পরিবারকে আপনারা দোষারোপ করেছেন, আলেম সমাজকে আপনারা দোষারোপ করেছেন, আলেমদেরকে ছোট করেছেন, এমনকি তথাকথিত সেই মুহিবুল্লাহ মাদানী যিনি ছিলেন একজন মুরব্বী টঙ্গীর, যিনি গুম হয়েছিলেন, তার ব্যাপারে সেই ঘটনাকে আপনারা টেনে এনেছিলেন যে আমরা অনেক সময় আবেগ আপ্লুত হয়ে যাই, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদের আবেগের মধ্যে এসে এই ধরনের কথা বলা হয়। আপনারা কার বক্তব্য গ্রহণ করছেন? কার কাছ থেকে সাক্ষী নিচ্ছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু। কোরআন মাজিদে সূরা হুজুরাত আল্লাহ পাক বলেছেন যে কোনো একজন ফাসিক তোমার কাছে যে কোনো সংবাদ নিয়ে আসলে তুমি সেটা গ্রহণ করো না, তুমি এটাকে তথ্য যাচাই করার চিন্তা ভাবনা করো, তুমি দলীয় প্রমাণ পেশ করো। সেই জায়গায় একজন ভিকটিমের পক্ষে না দাঁড়িয়ে, একজন মাজলুমের পক্ষে না দাঁড়িয়ে, একজন নিরীহ আলেম, একজন ইমাম সাহেবের পক্ষে না দাঁড়িয়ে আপনারা তাকে যাচ্ছে তাই বলে বেড়ালেন। আর নারীবাদীদের পক্ষে নারীবাদীদের ব্যাপারে আমার কিছু বক্তব্য রয়েছে এই ব্যাপারে। আচ্ছা, আমি এক সেকেন্ডের জন্য বিতর্কের খাতিরে যদি আমি ধরেও নিতাম যে ইমাম সাহেবের মেয়ে বিয়ে করেছে, তখন আমার প্রশ্ন হচ্ছে, সিমরিন লুবাবা নামক কয়েকদিন আগে একটি মেয়ে 16 বছর বয়সে তিনি বিবাহের একটা সংবাদ দিয়েছিলেন, কাবাঘরের সামনে দাঁড়িয়ে তার হাজবেন্ডের সাথে একটা ছবি শেয়ার করেছিলেন। এটা নিয়ে বামপাড়ার মধ্যে যে পরিমাণ আলোচনা হলো, তুল কালাম হলো, যে 16 বছরের মেয়ে, বাচ্চা মেয়ে বিবাহ হয়ে গেল কেমনে, এখন সেই ছেলেটার কি শাস্তি হতে পারে, লুবাবার কি শাস্তি হতে পারে, তার বাবা মার কি শাস্তি হতে পারে, এত কথা আপনারা বলে ফেললেন। 16 বছরের মেয়ে, এখন যে ফারিহার কথা বলছেন তার বয়স কত? তার বয়স তো আমরা যতটুকু জানতে পেরেছি 15 বছর বয়স। তো 15 বছরের বয়সের মেয়ে যদি বিবাহ করে থাকে, যদি আপনাদের কথা বলি, যদিও কথাটা মিথ্যা, মেয়ে তো বলেই দিয়েছে যে কোনো বিবাহ হয় নাই, আমি কোনো বিবাহে কবুল বলি নাই, বা আমার কোনো এজেন্ট নেওয়া হয় নাই, জোর জবরদস্তি করে আমার কাছ থেকে সই নেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি যা বলা হলো আর কি। মেয়ের বক্তব্য আমাদের সামনে এসেছে। এখন প্রশ্ন হলো, যদি ধরেই নিলাম যে মেয়েটা বিবাহ করেছিল, তাহলে আপনারা একটা নাবালিকা বিবাহ করলো, তার প্রতিবাদ করলেন না কেন? নারীবাদীদেরকে বলবো, একটা নাবালিকা যে বিবাহ করেছে, আপনাদের কথায় বাল্য বিবাহ হয়েছে, সেই বাল্য বিবাহ নিয়ে আপনাদের আওয়াজ নাই কেন? আপনার চুপ থাকতে আপনার প্রতিবাদের ঝড় উঠালেন না কেন?
তখন বললেন না কেন? যাকে অপহরণ করা হয়েছে, ছোট্ট একটা মেয়েকে জবরদস্তি করে বিবাহ করা হয়েছে, কিংবা প্রেম ঘটিতভাবে বিবাহ করে ফেললে এটা আপনার বৈধতা দিয়ে দিবেন? নারীবাদীরা মূলত কাদের স্বার্থ উদ্ধার করে বাংলাদেশে? নারীবাদীরা মূলত এখানে কাদের স্বার্থ উদ্ধার করে? তারা মূলত এখানে নারীবাদের নামে, নারীদের অধিকারের নামে তারা মূলত বাংলাদেশে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। ইসলাম বিরোধী যে চিন্তা চেতনা রয়েছে সেটাকে বাস্তবায়ন করতে চায়। অর্থাৎ ইসলামে যে বিবাহের পবিত্র বন্ধন, বিবাহকে সহজ করা হয়েছে, ব্যভিচারকে কঠিন করা হয়েছে, তারা ব্যভিচারটাকে সহজ করে তারা ইসলামের যে সুন্দর একটি সামাজিক বিধান রয়েছে বিবাহের প্রথাটা, একে তারা কঠিন করে দিতে চায়। যার দরুন দেখুন, তারা কখনো যারা হিজাবধারী পর্দানিসীন কোনো মেয়ে যদি মাজলুম হয় তাদের পক্ষে তারা অবস্থান গ্রহণ করে না। কিন্তু হাফ প্যান্ট পরা কোনো মহিলা যদি কোনো বিপদগ্রস্ত হয়, দেখবেন সমস্ত নারীবাদীরা সাহাবাইকে মিছিল করা শুরু করে দিয়েছে। এখন জনতার উদ্দেশ্যে আমার সর্বশেষ বক্তব্য এটাই যে একজন মাজলুম, একজন আলেম যিনি আল্লাহর নামে কসম করে বললেন যে আমার মেয়ের সাথে তাদের প্রেম ঘটিত কোনো বিষয় ছিল না, মেয়েটাকে প্রায় সময় ছেলেটা ডিস্টার্ব করত, তাকে পহেলা বৈশাখে তো অপহরণ করে তুলে নেওয়া হয়েছিল, পরবর্তীতে সামাজিকভাবে বুঝের মাধ্যমে তাকে নিয়ে আসা হয়েছে, পরবর্তীতে ছেলের পক্ষ জবরদস্তি করে মাথায় পিস্তল ঠেকে তাকে নিয়ে যাওয়া হলো। উচিত ছিল যে তাকে অপহরণ করেছে তার বিরুদ্ধে একটা মামলা গ্রহণ করা, মামলা হবে অপহরণের মামলা, মামলা হতে পারে অস্ত্রবাজের মামলা, যেহেতু অস্ত্র তার কাছে পাওয়া গেছে, অস্ত্র ঠেকিয়ে তাকে অপহরণ করা হয়েছে, বাড়ি ভাঙচুর করেছে, সেখানে এই এক ধারে মামলা হতে পারে। সেভাবে জালেমের পক্ষে আপনারা বিরুদ্ধে না দাঁড়িয়ে আপনারা মাজলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, মেয়ে সম্পর্কে বাজে বাজে উঠতে শুরু করলেন। একজন উপস্থাপক তো বলেই ফেললেন মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে খুব অল্প সময়ের মধ্যে নাকি কবজায় আনা যায়। আমি জানি না যে ওনার এই ধরনের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স তার কি করে হয়েছে, তিনি কতজন মহিলা মাদ্রাসার ছাত্রীর সাথে তিনি প্রেম করেছেন এটা আমার জানা নাই। তিনি বলে ফেললেন যে স্কুল কলেজের মেয়েদেরকে পড়ানো যতটা সহজ, মহিলা মাদ্রাসার মেয়েদেরকে পড়ানো তার চেয়ে অনেক বেশি সহজ। মানে হচ্ছে তিনি প্রেমের খুব পারদর্শী, এরকমই আমার মনে হলো। পুরো মাদ্রাসা সেক্টরের আমার দিনদার বোনদের ব্যাপারে, আমার মাদের ব্যাপারে, আমাদের মেয়েদের ব্যাপারে একটা বাজে বদগুমান মানুষের মনে তৈরি করে দিল। এই অধিকার আপনারা কে দিয়েছে যে মাদ্রাসার ব্যাপারে বাজে কথা বললেন? আমি বলবো না যে বাংলাদেশের কোনো মাদ্রাসার কোনো ছাত্রী কোনো অন্যায় করেনি, যেখানে গোটা সমাজ একটি গান্ধা সমাজে পরিণত হয়েছে, প্রেম, অবৈধ জেনা, ব্যভিচার, পরকীয়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, এর ফাহেসা প্রভাব তো মাদ্রাসার মধ্যে পড়েছে, বিভিন্ন মাদ্রাসাতে পড়েছে, এমন ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে, তো অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে তো। কিন্তু সেটা কত পার্সেন্ট? সেটা স্কুল কলেজ ইউনিভার্সিটির আমাদের মেয়েরা ছেলেরা যে পরিমাণ অবাধ মেলামেশার মধ্যে জড়িয়ে যাচ্ছে, প্রেমের নামে অবৈধ মেলামেশা, জেনা, ব্যভিচারের সাথে জড়িয়ে যাচ্ছে, মাদ্রাসার মেয়েরা সেই সংখ্যার দিক থেকে কত পার্সেন্ট জড়িয়েছে? অথচ আপনি খুব সুন্দরভাবে প্রতিবাদের ভাষায় খুব ঠান্ডা মাথায় বলে ফেললেন মাদ্রাসার মেয়েদেরকে কবজায় আনা খুব সহজ। এই ধরনের কথা আপনি কেন বললেন? এর দ্বারা কি মানুষের মধ্যে মাদ্রাসার প্রতি অনীহা সৃষ্টি হবে না, অনাস্থা তৈরি হবে না? আপনি কি গার্জিয়ানকে সচেতন করলেন না মানুষকে মানুষের মধ্যে একটা ক্ষোভের তৈরি করলেন, মাদ্রাসার মেয়েদের প্রতি অনাস্থা তৈরি করে দিলেন? আমি জানি আমার এই বক্তব্য শোনার পরে অনেক ভাইয়েরা ব্যক্তিগতভাবে আমার মধ্যে অত্যন্ত ক্ষোভ এবং ঝাড়বেন, রাগ ঝাড়বেন, ক্রোধ ঝাড়বেন। কে আমার প্রতি রাগ হলেন, গুসা হলেন, ক্ষোভ হলেন, রাগান্বিত হলেন সেটা তো মূল বক্তব্য নয়। মূল বক্তব্য হচ্ছে, আমার বক্তব্য খুবই স্পষ্ট, আমি সবসময় মাজলুমের পক্ষে কথা বলি, জালেমের বিরুদ্ধে কথা বলি। সে জালেম যত বড় শক্তিশালী হোক, আমরা সবসময় মাজলুমের পক্ষে কথা বলি। স্বৈরাচারী খুরি হাসিনার আমলেও আমরা মাজলুমদের পক্ষে কথা বলেছি, খুব বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছি।